নমঃ শিবায় বন্ধুরা, আজকে আমার এই ইনডোরের গাছটার টব পরিবর্তন করব। এটা যেহেতু মাটির টব, ঘরের মধ্যে রাখলে সৌন্দর্যটা নষ্ট হয়ে যায়, তাই আমি একটা প্লাস্টিকের টব কিনে নিয়েছি। 20 টাকা দাম পড়েছে। প্রথমে আগে দীপাবলির যে প্রদীপগুলো, সেই প্রদীপগুলো আমি রেখে দিয়েছিলাম। সেই প্রদীপগুলো ছিদ্রের জল পাস হওয়ার জন্য ছিদ্রের ওখানে দিয়ে দেবো। দেওয়ার পরে কিছুটা আমি বালি দেব। কিছুটা বালি দেওয়া হয়ে গেলে আমার এই মাটিতে গোবর সার মিশানো আছে অল্প, আর বালি চেলে যে পাথরগুলো হয় ছোট ছোট, সেই পাথরগুলো মিশানো রয়েছে। এই মাটিটা দিয়ে দেবো। মাটি দেওয়া হয়ে গেছে। এবার আমি এই গাছটাকে এই টব থেকে নেব। যেহেতু মাটিটা ভিজে আছে, তাই আমি চাকু দিয়ে টবের চারিপাশটা ভালো করে আলগা করে নেব। আলগা করে নেওয়া হয়ে গেছে। আর এইভাবে হাত দিয়ে টবটাকে উবুড় করে আমি গাছটাকে তুলে নেব। গাছটাকে তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বসিয়ে দেবো। যেহেতু আমি নিজে নিজে একা ভিডিও করছি, তার জন্য আমি তুলাটা দেখাতে পারলাম না, আমার ছেলে বাড়ি নেই। গাছটা দিয়ে বাকি যে মাটিটা রয়েছে, সেই মাটিটা ভালো করে চারিপাশ দিয়ে দিয়ে দেবো। আর এই গাছের যে মাটিটা রয়েছে, এই মাটিটা আমি খানিকটা ভেঙে দেব। গাছ লাগানো হয়ে গেছে। আর এর সাইড, যেহেতু আমার ঘরের গাছ, তাই মাটি দেখা গেলে ভালো লাগবে না, তার জন্য আমি রঙিন পাথর নিইনি। আমার বাড়িতে যে কালো পাথর, এই কালো পাথর নিয়েছি, আর বালি চালার কটা পাথর নিয়েছি। এই 2 পাথর একসঙ্গে মিশিয়ে আমি টবের সাইড দিয়ে দিয়ে দেব। এতেও কিন্তু দেখতে সুন্দর লাগবে। গাছের গোড়ার দিকটা ফাঁকা রেখে দেবো জল দেওয়ার জন্য, আর টবের সাইড দিয়ে পাথর দিয়ে দেব। কালো পাথর দিয়েও কিন্তু সুন্দর লাগছে আমার গাছটার গোড়া। যেহেতু এক টব থেকে আর এক টবে লাগালাম, তাই গাছটা একটু হেলে গেছে। ঠেকা দেওয়ার জন্য আমি একটা এখানে লাঠি শিক পুঁতে দিলাম। গাছটা যখন সেট হয়ে যাবে, নিজে নিজেই দাঁড়িয়ে যাবে। সুন্দর লাগছে কিনা আপনারাই বলেন।